আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আসলে আমার রোজা মানে শবে বরাতের পরে জি হালকা হালকা পিরিয়ড দেখা দিচ্ছিল। ওটা মানে পুরা রোজার আগ পর্যন্ত ছিল। এখন আমার ঠান্ডা চলে আসছে, যখন আমি ঠান্ডার ওষুধ খাওয়া শুরু করছি তখন আমার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তাহলে কি আমার রোজা কি হবে? পিরিয়ড অবস্থায় মহিলাদের রোজা রাখা যায় না, পরবর্তীতে ইনি কাজা করবেন। জি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা অভ্যাসের উপর নির্ভর করে যে একজন মহিলার কতদিন পর পর পিরিয়ডটা হয়। তো শবে বরাতের আগে যদি শবে বরাতের পরে যদি তার পিরিয়ড হয়ে থাকে তাহলে ব্যবধানটা মনে হয় 14-15 দিন বা 10-12 দিন হবে। জি তো এটা যদি অভ্যাসগতের স্বাভাবিকতার ব্যতিক্রম হয় তাহলে ধরে নিতে হবে এটা ইস্তেহাজা বলা হয় এটাকে জি, জি, শরীয়তের জি। পরিভাষায়। এই অবস্থায় রোজা রাখবে। আর যদি এটা অভ্যাসগতভাবে ওনার আগ থেকে এরকম 15 দিন বা 20 দিন পর পরই হয়ে যায় পিরিয়ড, এটা অভ্যাসের স্বাভাবিকতা হয়, তাহলে তিনি রাখবেন না। জি। এটাকে তিনি ঋতু হিসেবে মানে হায়েজ হিসেবে ধরে নেবেন। জি। আর যদি অভ্যাসের ব্যতিক্রম হয়ে থাকে 8-10 দিনের ব্যবধানে আবার ব্লিডিং হওয়া এটা স্বাভাবিক না, জি। তাহলে এটাকে রোগ হিসেবে ধরলে আমরা বলতে পারি যে এখন তার রোজা রাখা লাগবে। জি